ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর নিউ সিলেবাসের ফার্স্ট প্রোস্টি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে এই শর্ট স্টোরিটিকেই কন্টিনিউ করব। ইট মিনস আজকে আমরা এই স্টোরিটির সেকেন্ড পার্টটি লাইন বাই লাইন পড়ব, এর ওয়ার্ড মিনিংগুলো জানবো এবং তার সাথে সাথে এই টেক্সটের গ্রামাটিক্যাল অ্যাসপেক্টসগুলোকেও কিন্তু এক্সপ্লোর করব। এর আগের ক্লাসে আমরা এই শর্ট স্টোরিটির ফার্স্ট পার্টে দেখেছি যে রাইটার আর কে নারায়ণ খুব সুন্দর করে একটি অ্যাস্ট্রোলজারের বর্ণনা দিয়েছেন। অ্যাস্ট্রোলজারটি দেখতে কীরকম, সে কী পড়েছে, নিজের কাস্টমার্সদের সে কীভাবে দেখে, নিজের ব্যবসা করার দোকানটি সে কীভাবে এবং কোথায় সাজিয়েছে, এরকম আরও অনেক কিছু। আই হোপ তোমরা আগের ক্লাসটি ভালো করে পড়েছো এবং বুঝতে পেরেছো এবং ক্লাসটিকে তোমরা ভালো করে এনজয় করেছো। আজকের ক্লাসে আমরা এই স্টোরিটির সেকেন্ড পার্টটি পড়ব। সো লেটস গেট স্টার্টেড। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, মানে অ্যাস্ট্রোলজারটি যেখানে বসেছিল তার নিজের দোকানটি আশেপাশের দোকানের লাইটগুলো দিয়েই কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এভাবেই সে কিন্তু দোকান চালাচ্ছে। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, বলছে অ্যাস্ট্রোলজারটির দোকানের পাশে আশেপাশের দোকানগুলোর একটা দুটাতে হিসিং গ্যাস লাইটস, মানে এমন কিছু গ্যাস লাইটগুলো আছে যেগুলো নাকি ফিস করে জ্বলছে, মানে অনেকটা হ্যাজাক লাইটের মতন, হ্যারিকেনের মতো দেখতে হয় হ্যাজাক লাইট, সেরকম হ্যাজাক লাইট জ্বলছে একটা দুটো দোকানে। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস, কিছু কিছু দোকানে আবার নেকেড ফ্লেয়ার্স, একদম জ্বলন্ত মশালকে রাখা আছে, মানে মশাল দিয়ে তারা নিজেদের দোকানকে আলোকিত করেছে। সামওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, এবং কেউ নিজের দোকানে ওল্ড সাইকেল ল্যাম্প, দেখো পুরো আগেকার সাইকেলগুলোতে দেখা যেত, এখনও দেখা যায়, কম দেখা যায়, আগেকার সাইকেলগুলোতে দেখা যেত যে সামনে সাইকেলের সামনে একটা হেডলাইটের মতো লাগানো আছে, সেটা সাইকেল যত চালানো হয় সেটা দিয়ে সেই আলোকিত হয়, সেই আলো জ্বলে। সেই পুরনো সাইকেলের সেই লাইট খুলে নিয়ে কিছু কিছু দোকানি সেটা দিয়ে নিজেদের দোকানকে আলোকিত করেছে। অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস ফর দেয়ার ওন, এবং কেউ দোকানিরা অ্যাস্ট্রোলজারের মতনই নিজেদের দোকানকে আশেপাশের দোকানের লাইট দিয়ে তারা কিন্তু আলোকিত করেছে এবং এভাবেই কিন্তু তারা কিন্তু ম্যানেজ করে নিজেদের দোকানটি চালাচ্ছে। ইট ওয়াজ এ বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, এভাবেই কিন্তু একটা আলো আধারি পরিবেশ সৃষ্টি করেছে যেটা নাকি মানুষকে কনফিউজ করছে। বিউইল্ডারিং মানে কনফিউজিং। ক্রিস ক্রস অফ লাইট রেজ, ক্রিস ক্রস মানে তোমরা দেখবে যখন নাকি কোনো সার্কাস আসে কোনো একটা জায়গায়, দেখবে আকাশের দিকে বিভিন্ন রকম লাইটগুলো ওরা ছাড়ে, সেগুলোকে বলছে এখানে ক্রিস ক্রস অফ লাইট রেজ, কিন্তু এখানে সেরকম ব্যাপারটি নয়। ব্যাপারটি হয়েছে বিভিন্ন রকম আশেপাশের দোকান থেকে যে হালকা হালকা আলোগুলো এসে অ্যাস্ট্রোলজারের দোকানের সামনে পড়েছে, তার সামনে দিয়ে যখন বিভিন্ন রকম লোকজন যাতায়াত করছে, সুতরাং একবার করে ছায়া আসছে, একবার আলো আসছে, ওরকম করে একটা ক্রিস ক্রস অফ লাইট রেজ তৈরি হয়েছে। অ্যান্ড মুভিং শ্যাডোজ, যেটা বললাম, এভাবেই করেই কিন্তু সবার মধ্যে একটা ওরকম একটা আলোয়াদের ব্যাপারটা তৈরি করে অ্যাস্ট্রোলজার একটা কনফিউজিং একটা পরিস্থিতি সে সৃষ্টি করেছে। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, হ্যাঁ, এই যে আলোয়াদারি ব্যাপারটা, এটা কিন্তু অ্যাস্ট্রোলজারের ব্যবসাটাকে খুব ভালো করে স্যুট করছে। ফর দ্য সিম্পল রিজন, এর একটা খুব সাধারণ একটা কারণও আছে, দ্যাট he had not in the least intended to be an astrologer when he began life, বলেছে এর একটা খুব সাধারণ কারণ আছে যে সে কিন্তু নিজের জীবনে বা আগের জীবনে সে কিন্তু কখনো ভাবেনি যে সে অ্যাস্ট্রোলজার হবে। লিস্ট ইন্টেন্ডেড, লিস্ট মানে সর্বনিম্ন, ইন্টেন্ড মানে ইচ্ছা বা অভিপ্রায়, মানে সে নিজের আগের জীবনে কখনো ভাবেনি বা তার খুব কম ইচ্ছা ছিল যে সে একটি অ্যাস্ট্রোলজার হবে। And he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute, বলেছে সে অন্যের জীবনে এরপরে কি ঘটতে চলেছে সেটা যেমন সে জানে না, সে নিজের জীবনেও এর পরের সময় বা এর পরের মিনিটে কি হতে চলেছে সেটাও কিন্তু সে জানে না। কি মজার করে রাইটার এখানে বলেছে, কিন্তু এরকম একটা লোকও কিন্তু অ্যাস্ট্রোলজি করছে, মানুষের ভবিষ্যৎ বলছে, আবার মানুষ সেটা বিশ্বাসও করছে। কি মজার ব্যাপার। He was as much a stranger to the stars as were his innocent customers,
বলছে সে নিজের সরল সাদাসিধে কাস্টমারদের মতন সেও কিন্তু বিভিন্ন রকম যে গ্রহ নক্ষত্রগুলো কথা সে বলে সেই গ্রহ নক্ষত্রগুলোর কাছে কিন্তু সেও কিন্তু একই রকম করে কিন্তু আগন্তুক, মানে সেও যেমন নাকি গ্রহ নক্ষত্রগুলো কথা বলে সেও যেমন চেনে না, তার কাস্টমাররা তো চেনে নেই। সুতরাং কাস্টমার তার মধ্যে কিন্তু গ্রহ নক্ষত্র চেনার ব্যাপারে আলাদা কিছু নেই, দুজনেই কিন্তু আগন্তুক। ইয়েট হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টোনিশড এভরিওয়ান, কিন্তু তা সত্ত্বেও সে এমন কিছু নিজের কাস্টমারদেরকে বলে যেটাতে সবাই সন্তুষ্টি পায়। প্লিজ মানে সন্তুষ্টি পায় তার কাস্টমাররা, অ্যান্ড অ্যাস্টোনিশড এভরিওয়ান, এবং তার কথাবার্তাতে সবাই অবাক হয়ে যায়। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শিওর গেস ওয়ার্ক। এটা কেন হয়েছে? কারণ দীর্ঘদিন থেকে সেই এইগুলো জিনিস নিয়ে সে স্টাডি করছে, পড়াশোনা করছে, প্র্যাকটিস বিভিন্ন রকম সে প্রস্তুতি নিয়েছে, অ্যান্ড শিওর গেস ওয়ার্ক, এবং বিচক্ষণ তার অনুমান শক্তি, এগুলো দিয়েই কিন্তু সে মানুষকে জাজ করে, তার সম্বন্ধে অ্যাস্ট্রোলজির মাধ্যমে বিভিন্ন কিছু সে বলতে পারে। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, অ্যান্ড ইট ডিজার্ভড দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ এ ডে। রাইটার বলেছেন খুব স্বাভাবিকভাবেই একটি সৎ মানুষ যেভাবে নাকি ব্যবসা করে পয়সা অর্জন করে, ঠিক একই রকম করে সেও কিন্তু নিজের কষ্ট করে পরিশ্রম করে একটা প্র্যাকটিস করে সে একটা জায়গায় সে এসেছে, অ্যাস্ট্রোলজি শিখেছে, এবং এর মাধ্যমে সারাদিনের শেষে সে যে পারিশ্রমিকটি সে যে পায়, ওয়েজেস মানে পারিশ্রমিক, সে দিনের শেষে সে যে পারিশ্রমিকটা সে যেটা পায়, সে যেটা দিনের শেষে সে বাড়িতে নিয়ে যায়, সেটা সে ডিজার্ভ করে, কারণ এটা সে কষ্ট করে সে অর্জন করেছে, এই বিদ্যাটি বা এই এক্সপিরিয়েন্সটি গ্যাদার করেছে সে বহুদিন ধরে। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। এইখানে দেখে ছোট্ট একটি প্যারা রাইটার এখানে দিয়েছেন। এই ছোট্ট প্যারাটির মাধ্যমে রাইটার এই অ্যাস্ট্রোলজারের পাস্ট হিস্ট্রি সম্বন্ধে জাস্ট কয়েকটি কথা আমাদের জানিয়েছেন। কি বলেছে? হি হ্যাড লেফট হিজ ভিলেজ, সে নিজের গ্রামকে ছেড়েছিল, উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোনো রকমের আগাম পরিকল্পনা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স। বলছে সে যদি নিজের গ্রামের বাড়িতে বা পূর্বপুরুষদের বাড়িতে থাকতো, তাহলে তার পূর্বপুরুষরা যেটা করেছে সে হয়তো সেটাই করত। কি? নেমলি টিলিং দ্য ল্যান্ড, মাটি কর্ষণ করা মানে কৃষিকাজ করা, লিভিং ওখানে বসবাস করা, ম্যারিং বিয়ে শাদি করা, অ্যান্ড রাইপনিং ইন হিজ কর্নফিল্ড, এবং নিজের ভুট্টা ক্ষেতগুলোকে ভালো করে সেগুলোর ভুট্টা ক্ষেতের সম্বন্ধে কৃষিকাজ করা বা ভুট্টা ক্ষেতগুলোকে পাকতে সাহায্য করা, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং নিজের পূর্বপুরুষদের বাড়িতে থাকা। মানে বলেছে রাইটার সে যদি নিজের পূর্বপুরুষদের বাড়িতে থাকতো তাহলে সে হয়তো এগুলোই সে করতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এরকমটি কিন্তু তার জীবনে হয়নি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, তাকে নিজের বাড়িটি ছাড়তেই হয়েছিল কাউকে না জানিয়ে। দেখো হি হ্যাড টু লিভ মানে হ্যাড টু মানে সে বাধ্য, তাকে করতেই হতো, মানে কাউকে না জানিয়ে তাকে নিজের বাড়িটি তাকে ছাড়তেই হতো। অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং সে রেস্ট নেয়নি টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, প্রায় 200 মাইল যাওয়ার আগে পর্যন্ত বা 200 মাইল পেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত সে কিন্তু রেস্ট নেয়নি। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল, বলছে একটা গ্রামের লোকের জন্য এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। মানে একটা গ্রামের লোক নিজের গ্রামে থাকে, ছোট থেকে সেখানে সে বড় হয়, সেটা ছেড়ে বাইরে এসে কি করে সে নতুন করে আবার একটি জীবন তৈরি করবে, এটা কিন্তু বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। এটাই অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন, হ্যাঁ মনে হচ্ছে যেন তার জীবনের উপর দিয়ে ঝড় চলে গেছে, তার আগের জীবন এবং এখনকার জীবন, এই দুটো জীবনের মধ্যখান দিয়ে মনে হচ্ছে ঝড় চলে গেছে। ওশেন ফ্লোড বিটুইন মানে একটা সমুদ্র বা একটা ঝড় চলে গেছে তার দুটো জীবনের মধ্যখান দিয়ে। সুতরাং আজকের ক্লাসে আমরা এতটুকু পর্যন্তই পড়বো। আই হোপ তোমরা আজকের ক্লাসটি ভালো করে এনজয় করেছো। দেখো আমরা ছোট ছোট ক্লাসের মাধ্যমে ভালো করে বোঝার চেষ্টা করছি, বেশি বড় ক্লাস হলে তোমাদের বোর লাগতে পারে, এতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই কমেন্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের দেখা হবে আবার এর পরের ভিডিওতে। গুড বাই।